আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ইয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব ট্যাগ কোশ্চেন বোর্ড সলিউশন। বন্ধুরা, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা অনেক নিয়ম মুখস্থ করি, যে কোথায় লেটাস থাকলে শ্যালই হবে বা আগে ভার্ব হলে ইম্পারেটিভ উইলই হবে। কিন্তু আপনি এই নিয়মগুলো কেন মুখস্থ করবেন? নিয়ম কি কেউ বানাইছে? এটা কি ম্যাথমেটিক্যাল টার্ম? যেমন 5 থেকে 5 বিয়োগ করলে 0 হবে, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম নয়। সো ইংলিশের রুলগুলা কিন্তু আপনি যদি একটু আইডিয়া করতে পারেন বা একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু রুলগুলো আপনি নিজেই বানাতে পারেন। আমি কিছু এক্সাম্পল দিই। সাপোজ লেটাস থাকলে শ্যালই বসে। শ্যালই কেন বসে? লেটাস মানে কি? প্রস্তাব করা। তাহলে বললাম চলো আমরা বল খেলতে যাই, চলো আমরা কেন ঘুরতে যাই। তাহলে কয়জনকে বললেন? অনেকজনকে বললেন। তাহলে যেহেতু আপনি অনেকজনকে বললেন চলো আমরা ঘুরতে যাই, যাওয়া উচিত। উচিত অর্থে কোনটা ইউজ করা? শ্যাল। কাদেরকে বললেন? আমরা সবাই মিলে যাবো, তাহলে শ্যালই। আবার বললাম প্রস্তাব করলেন অনেককে, তাহলে যাওয়া উচিত, শ্যাল বসছে, আর আমরা এই জন্য উই বসলো। ওকে, আগে ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ বা ওন্ট ইউ বসে। বাক্য যদি উইল ইউ থাকে, পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। এখন আমরা আবার মুখস্থ করি উইল ইউ ওন্ট ইউ। কেন মুখস্থ করবেন? যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, প্রশ্ন করা হয় কাজটি করো, এই প্রশ্ন বা কখনো মিথ্যা বলো না। এই কাজটা কি আপনি এখন করবেন না ফিউচারে করবেন? ফিউচারে করবেন। ফিউচারের জন্য কোনটা বসে? উইল বসে। আমি যাব, আই উইল গো, ঠিক আছে, এই জন্য উইল হয়। আর বাক্য নেগেটিভ বা পজিটিভ। এরকম অনেক নিয়ম আছে যেগুলো আপনি নিজে নিজেই একটু বুঝে পড়তে পারেন, এবং এইগুলো আপনাকে লং টাইম মনে থাকবে। কখনো মুখস্থ জিনিস আপনাকে মনে থাকবে না। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে সলভ করব চট্টগ্রাম বোর্ড 2022 সালের ট্যাগ কোশ্চেনটি। খেয়াল করি, ট্যাগ কোশ্চেন করতে গেলে তিনটি ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবে। প্রথমত ভার্ব, পরে বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং সাবজেক্ট। খুব ইম্পর্টেন্ট। সিরিয়ালি ভার্ব, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং সাবজেক্ট। এই তিনটা জিনিস খেয়াল রাখলে ট্যাগ কোশ্চেন করাটা আপনার কাছে সব থেকে বেশি ইজি হবে। টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত। তাহলে সময় এবং স্রোত একটা জিনিসকে বোঝানো হয়েছে। ওয়েট ফর নান, কারোর জন্য ওয়েট করে না। আমি এই জায়গাটা বলি, অনেক জায়গায় কিন্তু ওয়েটসও লেখা থাকে, খুব খেয়াল করে লিখবেন। তাহলে এখানে যেহেতু ওয়েট লেখা আসছে, মানে দুটোকে একটা জিনিস বোঝানো হয়েছে। তাহলে এখানে যেহেতু ওয়েট আমাদের এখানে মানে মূল ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নাই, না হলে কি ডু ডিড ডাজ বসে। তাহলে ওয়েট প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু বসে গেছে। এখন দেখুন তো বাক্যটি কি পজিটিভ নাকি নেগেটিভ? এখানে নান আছে কিন্তু এই যে নেগেটিভ, তাহলে ডু আর টাইম অ্যান্ড টাইড করা জিনিস দুইটা, এই জন্য কিন্তু দে বসে গেছে। কি বসছে? সাবজেক্ট দে বসে গেছে। ওকে, আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, আমাদের অনেকেই সময়টাকে নষ্ট করে। এখানে এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটা ওয়েস্ট, এখানে ভার্ব। তাহলে ভার্ব যেহেতু আছে এখানে অ্যামিস আর অজার ওইগুলো নাই, এটার প্রিন্সিপাল ভার্ব থাকলে আমাদেরকে ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে। এটা প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে ওয়েস্ট আছে, এখানে ডু বসে গেছে। এখন দেখেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ। নেগেটিভ কত? ডোন্ট, ডোন্ট। আর এখানে মেনি অফ আস, আমাদের অনেকে, তাহলে ডোন্ট উই বসে গেল। সি নাম্বার কোশ্চেন, নান ক্যান প্রসপার ইন লাইফ উইথাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। নান ক্যান, কেউই পারে না প্রসপার, উন্নতি করতে, ইন লাইফ, জীবনে। নান ক্যান প্রসপার, কেউই পারে না উন্নতি করতে, ইন লাইফ, জীবনে, উইথাউট, ব্যতীত, ইউটিলাইজিং টাইম, সময়টা প্রপারলি, উপযুক্ত ব্যবহার ছাড়া। তাহলে এখানে আমরা ভার্ব পেয়ে গেলাম ক্যান। তাহলে বাক্যটা লিখে শুরু করবেন ক্যান দিয়ে। এখন দেখেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা কিন্তু নেগেটিভ, নান আছে। যদি নান, এভরিবডি, নো বা সামবডি, নোবডি থাকে, দিয়ে আসে সাবজেক্ট। তাহলে কি হবে? নান, কেউই পারে না, তাহলে দিয়ে আর এখানে ক্যান দে, কারণ এর মধ্যে কিন্তু নেগেটিভ ফর্ম নান রয়ে গেছে। সো এভরিবডি শুড, প্রত্যেকের উচিত, রিয়েলাইজ দিস ট্রুথ, এই সত্যটাকে উপলব্ধি করা। শুড আমরা ভার্ব পেয়ে গেলাম, মডাল ভার্ব, তাহলে শুড বসে গেল। এখন দেখেন তো বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, শুডেন্ট। এখানে আছে এভরিবডি প্রত্যেকে, স্টুডেন্ট দিয়ে বসে গেছে। একটা জিনিস খালি খেয়াল রাখবেন যে দের পরে ডাস বসে না, এটা খেয়াল রাখবেন। লেট আস, আমরা ফার্স্টে বলছি, এটা মুখস্থ করার দরকার নেই। লেট আস মানে কি? প্রস্তাব করা, চলো কাজটি করি, তাহলে উচিত। লেট আস থাকলে এই জন্য কি বসে? শ্যালি বসে। নর্মালি আমরা মুখস্থ করি লেট আস থাকলে শ্যালি বসে, আসলে মুখস্থ করার বিষয় নয়। কেন? লেট আস মানে চলো কাজটি করি, তাহলে সবাইকে বললাম, যেহেতু সবাইকে বললাম তাহলে কাজটা করা উচিত। উচিত হতে কি বসে? শ্যাল। আর আমরা, আমাদের উচিত, তাহলে উই বসে। এই জন্য লেটাস থাকলে কি বসে? শ্যালই বসে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক ইয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।